বৃষ্টির দিনে আর যাই হোক না কেন, খিচুড়ি না থাকলে যেন জমেই ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। আর আমার হাতের এই ঝরঝরা পারফেক্ট খিচুড়িটা আমার হাজবেন্ডের কিন্তু অনেক পছন্দ। যদি আপনার হাতে একটুও সময় না থাকে, তাহলে 5 মিনিটের মধ্যে ঝটপট মজাদার এই খিচুড়িটি রান্না করে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই টিনির গ্লাসের 2 গ্লাস পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আর এই ঠিক একই গ্লাসে আমি 1 গ্লাসের একটু কম মসুরির ডাল নিয়ে নিয়েছি। আর এবার আমি চাল আর ডালটা খুব ভালোভাবে পানিতে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিব। আজকের রেসিপিটা এতটাই সহজ এবং এতটাই লোভনীয়, আপনার হাতে যদি একটুও সময় না থাকে তারপরেও আপনি ঝটপট করে এই রেসিপিটা অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়ো, দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ, দিলাম একটু ডালচিনি, একটু এলাচ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আঙুলের 1 গিরা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এই খিচুড়িটা আমি প্রেসার কুকারেই রান্না করব। আর চুলার জালটা মিডিয়াম টু লো করে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিলাম। আর প্রেসার কুকারটা ওইভাবেই দমে রেখে দিয়েছিলাম আমি 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি প্রেসার কুকারের মুখটা খুলেছিলাম। আর প্রেসার কুকারের মুখটা খুলে প্রথমেই আমি সমস্ত খিচুড়িটা নিচ থেকে উপর পর্যন্ত ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে খিচুড়িটা আমি একটা বাটিতে বেড়ে সার্ভ করে নিয়েছি। আর এই যে দেখুন, খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আসলে দেখতে যতটা বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। আর দেখুন কতটা ঝরঝরা এবং পারফেক্ট এবং লোভনীয় একটু খিচুড়ি হয়েছে। আর এমন পারফেক্ট ঝরঝরা খিচুড়ি যদি হয়, তাহলে তো আর কোনো কথাই থাকবে না। এটা এমন একটা খিচুড়ি, খেতে অনেক বেশি সুস্বাদু এবং খিচুড়িটা এত সুন্দর ঝরঝরা এবং খুবই নরম নরম একটা খিচুড়ি হয়েছে। আর আপনারাও এভাবে রান্না করলে এভাবেই খিচুড়িটা তৈরি হয়ে যাবে। আর দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে। আমি আজকে খিচুড়ি রান্না করেছিলাম আর খিচুড়ির সাথে একটু মাছ ভাজি করেছিলাম। তেলাপিয়া মাছটা আমি খুব ভালোভাবে আগে কেটে ধুয়ে খুব সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম। আর আপনারা চাইলে যে কোনো মাছ ভাজি করে এই খিচুড়িটার সাথে খেতে পারেন। সঙ্গে একটু পেঁয়াজ, সঙ্গে আর একটু নিতে পারেন আচার। আর খিচুড়ির সাথে কিন্তু যে কোনো আচার ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমের আচার। আমার বাসায় তৈরি করা আমার হাতের আমের আচার দিয়ে খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন, মাছ ভাজি আর খিচুড়িটা কিন্তু কমপ্লিট। আর এই যে এভাবেই কিন্তু মাছ ভাজির সাথে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সঙ্গে একটু টক টক আমের আচার হলে তো আর কোনো কথাই থাকে না। আর আমার মতো কে কে এরকম খিচুড়ির সাথে আমের আচার পছন্দ করেন, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আমার মতো কে কে আছেন যে মুসুরির ডাল দিয়ে এভাবে সুন্দর ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওয়। আল্লাহ হাফেজ।